এই যে দেখেন পাতাগুলো একদম জাহালি করে ফেলছে পোকা। এভাবে সবগুলা গাছের মধ্যে আমি স্প্রে করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর বিকালবেলা চলে আসলাম বাগানে চারা গাছে পরিচর্যা করার জন্য। আর এসেই দেখি এই যে দেখেন সবগুলা বেগুন গাছের পাতার মধ্যে পোকা ধরে গেছে। এই যে দেখেন কি অবস্থা, প্রতিটা পাতায় পাতায় পোকা ধরে গেছে। আর এই পোকা দমনের সহজ উপায়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আমি কিভাবে আমার এই বেগুন গাছের পোকা দমন করি, কি রকম স্প্রে আমি এখানে ইউজ করি, আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। কোনো টাকা খরচ ছাড়া কিভাবে পোকা দমন করি আমি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাছের পোকা দমনের স্প্রে বানানোর জন্য এখানে আমি নিয়ে আসলাম অনিয়নের খোসা। আর এই অনিয়নের খোসাগুলো কিন্তু গাছের জন্য খুবই উপকারী। এখন এগুলাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে কভার দিয়ে দিচ্ছি। এই যে প্রায় একদিন পরে চলে আসলাম এখানে। গতকালকে আমি অনিয়নের খোসাগুলোকে ভিজিয়ে রাখছিলাম। এই যে দেখেন পানিগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পানিটা আমি গাছের মধ্যে স্প্রে করব। এই যে দেখেন এটা কিন্তু গাছের পোকামাকড় দমন হয়, প্লাস গাছের অনেক উপকার হয়, কারণ অনিয়নের মধ্যে কিন্তু অনেক বেশি ক্যালসিয়াম আছে। এখন এই পানিটাকে একটা চাকনির সাহায্যে এই স্প্রে বাটলে নিয়ে নিব আমি। এই যে বোতলে আমি পানিগুলো নিয়ে নিলাম। এখন গাছে আর পাতার মধ্যে আমি এটা স্প্রে করে দিব। এই যে আমি পাতার মধ্যে সুন্দর করে স্প্রে দিয়ে দিচ্ছি। আর এইটা দেওয়াতে কিন্তু গাছেরও অনেক উপকার হয়, কারণ যেহেতু অনিয়নের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, এটা গাছের শিকড় গজানো থেকে ফুল ফল ধরাতে অনেক প্রকার হেল্প করে। সবগুলা পাতার মধ্যে স্প্রে করে দিচ্ছি। এই যে এখন সবগুলা গাছের মধ্যে পাতার মধ্যে স্প্রে করে দিচ্ছি। আর এই অনিয়নের পানির স্প্রেটা কিন্তু অনেক বেশি কাজ করে চারা গাছের জন্য। পোকামাকড় তো দমন হয়, প্লাস এটাতে অনেক ক্যালসিয়াম থাকে, যেটার কারণে কিন্তু ফুল ফল আসতেও কিন্তু অনেক হেল্প করে। আর এই অনিয়নের পানিটা কিন্তু 2 উইকস পর পর দিলে চারা গাছ কিন্তু অনেক হেলদি থাকে। আমি সবসময় চেষ্টা করি অনিয়নের পানিটা চারা গাছে দেওয়ার জন্য। বেগুন গাছে কিন্তু বেশি পোকা ধরে। আমার স্প্রে করা হয়ে গেছে সবগুলা গাছের মধ্যে। আর আপনারা যারা যারা গার্ডেনিং করেন, এরকম যদি গাছে পোকা আসে, অনিয়নের খোসাটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে এভাবে প্রতিটা গাছের মধ্যে স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ পোকামাকড় একদম দমন হয়ে যাবে, প্লাস গাছেরও অনেক উপকার হবে, অনেক ফুল ফল আসবে, একদম বাম্পার ফলন হবে। আর আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন, যদি উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজে চোখ রাখবেন। আর এদিকে দেখেন মরিচ গাছের আগাগুলো আমি কেটে দিয়েছিলাম গত 2 দিন আগে। আর এগুলা সবগুলাতে নতুন শাখা প্রশাখা গজাচ্ছে। এই যে দেখেন এইভাবে মরিচ গাছের মেইন আগাটা কেটে দিলে সুন্দরভাবে শাখা প্রশাখা গজায়। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।